ईमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। डर है कहिए नाम भी मिट जाए नो आखिर, मुद्दत से उसे दूर ज़मां मीट रहा है। डरते नहीं शो रिस्से किसी हाल में फानी, उठता हुआ तो फाना है फानी। अल्लाहर नबी हद खदीजा कलिमार दावत दिलेन, कलिमार दावत देওয়ার वारे वारे তুই যে খদিজা হনা চিন্তা ফিকির করন সারা সাথে সাথে কলমা কবুল করে লইলে। হযরতে খদিজা বয়ান ফরমার আই কলমা কবুল করগির অনর জুবানর কারণে অনে আর স্বামী ওবর আগো আই অনর বালা করেছিনি, স্বামী অনর ফরো অনরে বালা করেছিনি। অনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই জীবনে খলসা মিথ্যা কথা হতে নুনি, অকল্যাণ কথা হতে খলসা মেনুনি। অতএব অনে যা হতা হইবেন আমি খদিজার কল্যাণার্থে কথা হইবেন দিয়ান বুঝি। সাথে সাথে আয় কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতে দু আলম অত্যন্ত খুশি। ইহন্তকর কমপ্লিট। দুনিয়ার হর মানুষ এ কথা হইতে পারিবে না। আর নবীরে তুই গট্টিক নগরিয়ে বার হইলে দাওয়াত দর হইতে পারিবে না। এখন আর নবীর এক প্রকার চিন্তা অর্ধেক একেবারে শেষ। নবীর চিন্তা একেবারে শেষ হওয়ার পরে এখন নবী চিন্তা করতে দাওয়াত খারে দিয়ে মায় দাওয়াত দিয়া না ফরিব বারে হড়া দাওয়াত দিয়ে মায়। নবী গবেষণা করেন, গবেষণা করে সিদ্ধান্ত লইল দেয়। আর যারা হওয়ার গিয়ে আছে বন্ধু বান্ধব আছে বেশি খাসর যারা নাকি আছে ইতরারে দাওয়াত দিয়ম। তার ভিতরে সিদ্ধান্ত লইয়ে দেয় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হুজরা শরীফতন কদম মুবারক রাহি 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 আবু বকর সিদ্দিকর দরবার পর্যন্ত যাইয়ে পৌঁছে। আচ্ছা নবী তুন এটা জাফর নওয়া ইশারা করলে আনে যাইব না। উম্মতর শিক্ষা দি কষ্ট দাওয়াত আল্লাই ইসলাম আল্লাই শরীয়ত আল্লাই তোরা মানুষের ঘরে ঘরে যাইবে, মানুষের বুঝাইবে, গেল দিব হতা হব বেগিন উনিবে, সবর করিবে, আল্লাহ সফলতা দান করিবে। আল্লাহর নবী রহমতে দু আলম কদম মুবারক রাখি রাখি আবু বকর সিদ্দিকর দরবার যাইয়ে হাজির উপস্থিত হই। নবী হদ আবু বকর আল্লাহ আর নবুয়ত দান করগি, তুই আর বেশি মোহাব্বতর মানুষ, তুই আর বেশি বিশ্বাস কর, আয় তোরা খুব বিশ্বাস করি। তুই আর বেশি ভালোবাসো, আয় তোরা বেশি ভালোবাস। আয় মুহাম্মদে হুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো ইসলাম কবুল করো, কলমা কবুল করো। আবু বকর সিদ্দিক হদ অনজে নবুয়ত ফয়ন আল্লাহর দায়িত্ব দিয়ে ইয়াদের হরদ দলিল আছে না, প্রমাণ আছে না? সুবহানাল্লাহ। এর একখান ঘটনা আছে। কি ঘটনা? আর নবী নবুয়ত ফেবর 5 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুন মুলকে শাম সিরিয়ার মধ্যে গিয়ে ব্যবসা করি বললেন। আবু বকর সিদ্দিকের রাতিয়া যাতে নাকি এর আসিল রাতিয়া স্বপ্ন দেখে সিরিয়াত মুলকে শামত। স্বপ্ন কি? তে দেখার দেখি মক্কার জমিনত রুই, অথচ তে মুলকে শামত। মক্কার জমিনত তাহনার পরে স্বপ্ন দেখেন আসমানের চাঁদ মক্কার জমিনত ফরি টুরা টুরগি সানগিন অটোমেটিকলি টুরা টুরগিন মক্কার গলি গলি প্রবেশ করে। আবু বকর সিদ্দিকের স্বপ্ন ইয়ান দেখানোর পরে গমতন তানফাই মনে মনে খুব ভয় ফার। ইয়ান তো বালা স্বপ্ন ন, আসমান অত্যন্ত যে সান ফরিজন, আবার টৌরা টৌরা ওইজন, আবার অটোমেটিকলি সানিয়ান মক্কার গলি গলি প্রবেশ করন। ইয়ান তো নিশ্চয় খন বালা স্বপ্নর মদনলার খারাপ স্বপ্ন। গমতন তানফাই এলাকার মানুষত্বন ফসল্লত দেওয়া এরা খনিকাই স্বপ্নর ব্যাখ্যা দে, স্বপ্নর তাবিল করে দে খনিকাই আসে না। বহুত খবর লওয়ার পরে খবর পাইয়ে দে ইহুদি একজন বড় আলেম, ইহুদি আহলে কিতাব বড় একজন বড় আলেম স্বপ্নর ব্যাখ্যা করে। হযরতে আবু বকর সিদ্দিক খবরিয়াল পড়ার পরে আহলে কিতাবের বড় আলেমের দরবার যাইর হাজরনের পরে কি স্বপ্ন দেখিল সমস্ত স্বপ্নর বর্ণনা দিল। স্বপ্নর বর্ণনা দেওয়ার পরে আহলে কিতাবর আলেমি বা একবার আবু বকর সিদ্দিকর চেহারা মুবারক রেখে চাই, আর একবার বলে মাথা ইমিক্যা ঘুরি ফেলায়, নিসর মিক্যা ঘুরি ফেলায়। বোধ কুল পরে আবু বকর সিদ্দিক হনে আরে স্বপ্নর বর্ণনা দিলাম, অনে ব্যাখ্যানও দিবেন না আরে। আবু বকর সিদ্দিক করে আহলে কিতাবর আলেমি ভাই হদ তোর ফল বালা, তোর নসিব পান বেশি বালা, তোর ফল বেশি বালা। হদ শুধু ফল বালা নসিব বালা হলে নব, এই স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা আর গরিদন। বারবার যাতে নাকি খর একবার দুইবার তিনবার হওয়ার পরে ও আল্লাহর বান্দা শোনো, ইহুদি আলেম নিবা আবু বকর সিদ্দিকর হদ। ও আবু বকর বেশি দেরি নেই, অতি সত্তর এই মক্কার জমিনতুল আখিরি জামানার নবী প্রকাশ হব। আখিরি জামানার নবী প্রকাশ হওয়ার পরে সর্বপ্রথম তুই আবু বকর সিদ্দিকরে পুরুষের ভিতরে দাওয়াত দিব। তুমি আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আউয়াল 1 নম্বর মুসলমান হবে। ইয়ানে স্বপ্নর তাবিল ব্যাগুর হল। সুবহানাল্লাহ। ইয়ানে তাবিল হযরতে আবু বকর সিদ্দিক বলে এই স্বপ্নের ব্যাখ্যা পড়ার পরে হতাগান খনিকারে ন হয়। 5 বছর পর্যন্ত সিনার মধ্যে সাবাই রেখে খনিকারে ন হয়।
যেতে 5 বছর পরে যেতে আর নবী আবু বকর সিদ্দিকর কাছে আজ যেতে কলমার দাওয়াত দের আবু বকর সিদ্দিক খন দে তুঝে অনজে মুহাম্মদ বেগুন খন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনজে নবী জাদর প্রমাণ এবং দলিল কি এই খতগান খনর পরে আল্লাহু আকবার আর নবী বলে মুস্কি মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী রহমতে দু আলম বয়ান ফরমার ও আবু বকর আইজে নবী নবুয়ত ফেলেম ইয়ানোর দলিল আমি নবীর কাছে না ইয়ানোর দলিল তো আবু বকর সিদ্দিকর স্বপ্নের ভিতরে নিহত রয়ে বেগুন হন সুবহানাল্লাহ আমি আবু বকর সিদ্দিক তুই আবু বকর সিদ্দিকর স্বপ্নের ভিতরে আমি যে নবী এই নবী তার ভিতরে তোমার স্বপ্নের ভিতরে আমি নবী হওয়ার দলিল নিহত রয়েছে এই হত্যাকার হওয়ার ওয়ারে ওয়ারে সাথে সাথে আবু বকর সিদ্দিক আর নবীর লই হাতে হাত লাগায় কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি বেগুন হন সুবহানাল্লাহ এখন দুইজন মুসলমান একজন মহিলা আর একজন পুরুষ সারা পৃথিবীত আর কেহ না এখন নবী মনে মনে কেন করে দাওয়াত দিব এই তো কুদরতে ফাইসালা আল্লাহ তো নিশ্চয়ই আর নবীরে প্রকাশ করি দেন না সুবহানাল্লাহ মানুষ এরে এরে আইয়ের জিবে আইবে আর নবীর চেহারা মুবারক দেখি নবুয়তের চেহারা দেখি নূরে নজর দেখি সাথে সাথে কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি ফেলে এখন এরে রেজেতে মানুষ মুসলমান হইরে জারগো কাফের মুশরিক ওদের মাথা খারাপ হব নাকি নইব ডঙ্গরি হনব নাকি নইব কিয়ামত পর্যন্ত যারা কাফের মুশরিক রয়েছে তাদের মাথা ব্যথা মাত্র মুসলমানের উপর ঠিক কিনা শুধু মুসলমান আচ্ছা ইসরায়েলের মধ্যে হামলা কেন মুসলমান ফিলিস্তিনে হামলা কেন মুসলমান ইন্ডিয়ায় হামলা কেন মুসলমান অপরাধ একটা কলমা সুবহানাল্লাহ অপরাধ কি কলমা কলমার কারণে সারা জগতের কাফের সারা জগতের ইহুদি সারা জগতের নাসারা একতাবদ্ধ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কিন্তু আমরা দুঃখের বিষয় মুসলমানরা বুঝিনি যা হোক মক্কার অলিয়ে গলিয়ে আস্তে আস্তে প্রসিদ্ধ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা নাকি আবার নতুন ধর্ম আবিষ্কার করি মানুষ এবারে সাহায্য আই আর নবীর দরবারত আইদার পরে নবুয়ত সিয়ারাইয়ান দেখতে নাকি দেহে ও আল্লাহ কলাম মসুরি যাগই মোমরটিকে করি যাগই ওয়ার ওয়ারে হাত টান দি কলমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরা কল মশওয়ারা হন মিটিং ডাকি তারা মিটিং ডাকিল ইহান মুহাম্মদের দরবারত মানুষ কেনে ন যায় মানুষের কেনে মুহাম্মদের দরবারত ফিরে আনন যায় এই বিষয়ের উপর ইহুদিরা নাসারারা অমুসলিমরা কাফেররা মিটিং এর আহ্বান করেছেন তারা মিটিং এর ডাক দিয়েছে মিটিং হচ্ছে এখন
क्या अगर जमानत हजार हजार उलमा ने कराम हत्या करके नाकि ना करे इस्लाम ধ্বংস করি বললে স্পেন ধ্বংস করি জায়গায় জায়গায় সমস্ত বুখারী মুসলিম ফরদে বড় বড় জামিয়া বড় বড় বিদ্যালয় ধ্বংস করে দিয়েছেন আলেম কে ধ্বংস করে দিয়েছেন হাফেজে কোরআন কে ধ্বংস করে দিয়েছেন তারা সফলতা অর্জন করার জন্য এবং এই দুনিয়ার জমিনে যাতে কোনো ইসলাম বলতে কোনো নাম থাকতে পারে না সেই হিসাবে তারা প্রতিজ্ঞা নিয়েছিল এমনকি ইংল্যান্ডের কাছে একটি দেশ ছিল ওই দেশের প্রধান অর্ডার দিয়েছে আমার এই দেশে কোরআন বলতে মুসলমানের কোনো গ্রন্থ থাকতে পারবে না অর্ডার দেওয়ার পর এবং সব জায়গা থেকে কোরআন একত্রিত করা হয়েছে কোরআন একত্রিত করে গণককে ডাকা হয়েছিল গণককে ডেকে এনে গণকের দ্বারায় এবং তারা সুন্দর করে আল্লাহু আকবার এই গণকের মাধ্যমে তারা ভালো করে দেখেছেন এখন আমাদের দেশে কোন ইসলামিক গ্রন্থ কোরআনিক গ্রন্থ আছে কিনা এবং তারা সিদ্ধান্ত দিয়েছেন বাদশা আমাদের এই দেশে মুসলমানের সব গ্রন্থ এখানে একত্রিত করা হয়েছে আর কোথাও ইসলামিক গ্রন্থ কোরআন মজিদ নাই এই কথা বলতে বলতে সাথে সাথে এবং তেল দিয়ে এবং আগুনে সব কিছু ছাই ছাই করে পুড়ে একেবারে ওই ছাইকে নিয়ে পর্যন্ত সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে ছাই সহ নিক্ষেপ করার পর ওই দেশে ভূমিকম্প শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কি হয়ে গেছে ভূমিকম্প যেহেতু আমরা তো জানি না এই দুনিয়া কিসের কারণে রয়েছে ডাক্তার বলে আমাদের কারণে রয়েছে বিচার বিভাগরা বলে আমাদের কারণে রয়েছে खेती যারা করে তারা বলে আমাদের কারণে ক্ষেত খামার করি সেজন্য রয়েছে যারা ব্যবসা করে তারা বলে আমাদের কারণে রয়েছে যারা পলিটিক্স করে তারা বলে আমাদের কারণে রয়েছে আল্লাহর নবী রহমতে দু আলম বলেন ডাক্তারের কারণে নয় যারা ক্ষেত খামার করে তাদের শাসি ভাইয়ের কারণে নয় ব্যবসার কারণে নয় বিচার বিভাগের কারণে নয় রাজনীতির কারণে নয় লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আমার নবী রহমতে দু আলম বলেন যতক্ষণ পর্যন্ত আমার এই জমিনে একজন আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ শব্দ তেলাওয়াত করনেওয়ালা এই জমিনে থাকবে কখনো আমি আসমান এবং জমিনকে নষ্ট করতে পারবো না হুকুম দিতে পারবো না কিয়ামত সংগঠিত হতে আমি দিব না আল্লাহ বলেন যতদিন পর্যন্ত জমিনে আল্লাহওয়ালা থাকবে জিকির করনেওয়ালা থাকবে কোরআন পড়নেওয়ালা থাকবে এবং কি নবীর প্রেমিক আশিক রাসূলুল্লাহ থাকবে কখনো এই জমিনকে আমি এই আসমানকে ধ্বংস করব না সবাই বলেন সুবহানাল্লাহ এখন যারা নাকি আইয়ে নবীর হাসে ইতারা মুসলমান হয়ে যায় কাফের অকল মিটিংয়ের মধ্যে তারা বেগুনে পরামর্শওয়ারা করেন পরামর্শদের কেন করা যাবে এখন তারা মশওয়ারা সিদ্ধান্ত নেন দেখি এবার হাজারটা মানুষ আসতে দিন না পারি জিবে আই এই বছর ধরে ফেলায় সুবহানাল্লাহ ইন তোমার কলবে টানার দেয় না এর ননওয়া বলা জুড়ে হরিকারে মানাতে না নামাতের বলা জুড়ে হরিকারে মানাতে পারে এখন তারা পরামর্শ করলে দেখি আর একবার ডায়লগ সারে দিও ডায়লগ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খাদিব গফর নাউজুবিল্লাহ না হইবেন বেগুন হন নাউজুবিল্লাহ আমার নবী পাগল আওয়াজ করতে পাগল না কাফের মুশরিকরা এখন বর্তমান
ইহুদিরা বলে মুসলমান বলতে জঙ্গি, মুসলমান বলতে তারা বলে তারা সন্ত্রাসবাদী, মুসলমান বলতে অশৃঙ্খল। এটা কি বাস্তব? অশৃঙ্খল করে ইহুদিরা, নাসারারা, অমুসলিমরা। তারা করে সন্ত্রাসী করে, তারা জঙ্গিবাদী করে তারা, কিন্তু হবা দে মুসলমানের উপর টিকিরা। ये राज कैसे को नहीं मालूम के मोहमिन, ये राज कैसे को नहीं मालूम के मोहमिन, कारी नजरा ताग हकीकत में कुरान। আল্লাহর নবী রহমতে দু আলমের বিরুদ্ধে বড়ক বইল, বড়ক বইনের পরে সিদ্ধান্ত নিল আল্লাহর নবীর ফল হব বেগুনে। মক্কার গলি গলি ফসা বেগুন ত্যাগ করে দিব, এমনকি আবু জাহল তিয়াত, আবু লাহাব তিয়াত, উতবা শাইবা ইতারা তিয়াত, সমস্ত বেগুন তিয়াতিয়ে রই। তারা অজ্ঞ হতা হইব হনা মানুষ আলে, আর একখান হতা হইম দেখি মুহাম্মদ খদিবজ্ঞ বড় ফাগল, মোহাম্মদ ফাগল। এখন মানুষ যাতে রেখি আইয়ে, মানুষ আইনের পরে আবু জাহেল, আবু লাহাব যাতে লতফায় খোদা খরজত দে, খোদা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গজাই কলমার দাওয়াত দেন, নতুন ধর্ম আবিষ্কার কর ইবার কা সাহেবুল্লাহ জানি খোদা ভাই না যাইবে গো ফরফল এর হলে বোধ কে আজ গই, বোধ কে তার হতা ননি এড়ে যায়, বোধ কে এড়ে যায় জিবা যায় ইবা কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি আজ গই দেখো সুবহানাল্লাহ হন না ভাই, কত বড় নিয়ামত। ইবা কলমা পড়ে আজ গইব ইতার মাথা হরাম। কিছুদিন পরে দেখে দে বিশাল উগ্র দল, 18-20 জনের উগ্র দল, ইতারা আর নবীরে নতুন ধর্ম আবিষ্কার করে বলে হরক করা সাহায্য যায়। এর হজের তারা যাতে মক্কার ভিতরে যাতে আইয়ের আবু জাহেল, আবু লাহাব তীর কিরে তোরা দুন মানুষ, মান্যগান্য মানুষ, তোরা কে আল্লাহ এই লোক ফল হাজার জ্বর ফল না হইবে গোড়া ইতারা হতে কিরি ফল কা হর। এই গরবিবার ভিতরে দল তিন গিয়ে এক গরব হর দেশে ফল হর, আর ফল কেল্লা সাইতাম আর জেগি, আর গরব হর দে ফল যাত হর দেখতে আলম ফল ফল সাইরে যাই। আর অজ্ঞা গ্রুপ আছে ইবা সালাক, ইবে হদ দে একজনের ফল হয়ে বললাই এদুন মানুষ, এমনকি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এনগুলোকে তিয়েরও নিশ্চয় কিন্তু আছে। সুবহানাল্লাহ। आप बारे जिनकी आने की जमाने को जरूरत थी, आप बाजे जिनकी आमद के लिए बेचैन फितरत थी, आप बाए जिनकी खातर मज़तरब थी वादिये बुतहा, आप आए जिनकी कदमों के लिए काबा तरसता था, आप बारे जिनकी हक ने गोद की खलवत में पाला था, आप आए जिनकी दम से अर्श आज़म
पर उजालाता बलगल उला बिकमालिही हसनत जमीउ हिसालिही। 18-20 জনের দল খনিকের খতা নুনি তারা হাতে দুঃখে ওনারা যারা মক্কা মদিনা আল্লাহ জিয়ারত নসিব করাই বাইতুল্লাহর পাশে একখান আদ্দান্নে ডেবালা চাই ওদের হাতিমে কাবা হয় আদ্দানে কেন বলা হতো না বা কাবাল্লা বেড়াইয়ের খুদ্দুত কাফিস্টমিকে আইরে ইয়াদের হাতিমে কাবা হয়। আর নবী রহমতে দু আলম এই হাতিমে কাবার ভিতরে কোরআন মাজিদের তেলাওয়াত করতেছে। এই মুহূর্তে কাফেরের দল এসে নবীর পিছনে দাঁড়ায় অবস্থায় নবীর কালাম আল্লাহর কালাম কোরআন মাজিদের তেলাওয়াত শুনতে শুনতে এমন আনন্দ লাগতেছে দিল প্রশান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতারা হদ কিরি কি ফরদ দে তারা তো গন্ধ লাগিব না যে জায়গার মধ্যে বইয়ের ফরের জায়গার নাম কি বাইতুল্লাহ। জিবার জবানে ফরার ইবার নাম রাসূলুল্লাহ। যার কালাম ফরার ইবার নাম কালামুল্লাহ। আল্লাহর নবী রহমতে দু আলম বাইতুল্লাহর জমিনত হাতিমে কাবার ভিতরে রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহ যাতে নাকি তেলাওয়াত করের যেত ফরের এত গম লাগের ইতারাতুন আরো গম লাগের। গম লাগতে লাগতে তারা চোখ বন্ধ করি ফেলে চোখ বন্ধ করি বালা করি ওনের আরো তো নবীর জবানে যেতে তেলাওয়াতে কিনুনের তারাতুন গম লাগতে লাগতে কিছুক্ষণ পরে যেতে চোখ মেলিল। চোখ বেরোনোর পরে দেখাতে ফুরা বাইতুল্লাহ আলোকিত জিগ জিগ ঘরের বেগুন হন সুবহানাল্লাহ। ইতারা হদ দেখি ব্যাপার এটা এত সুন্দর করে কে আলোকিত এত সুন্দর কেন এটা এল গরি প্রকাশ হল ইবা কিয়র আলো তারা কিয়াল গরি গরি সাথে সাথে দেখাত দে খরে মিকাতুন আলো আসে নয় আর নবীর প্যারা হাবিবর চেহারা মুবারকর নূরর ঝলকর হারণে বাইতুল্লাহ শরীফের মধ্যে সড়ক যেতে পড়িল। বাইতুল্লাহ শরীফের সড়ক ফরনর ওয়ারে ওয়ারে ফুরা বাইতুল্লাহ আলোকিত ওইরে গেই বেগুন হন সুবহানাল্লাহ। আল্লাহ 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 বেগুনে ফরন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। 18-20 জন ব্যাগুন বলে আর নবীর সামনে আজ রহদ সর্বপ্রথম শব্দ উল্লেখি ইয়া মুহাম্মদ শব্দ ন হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আর জাগিন ফরিগল আর কলব তো ঠান্ডা হয়ে গই আর তো বরদাস্ত করিন না পারেন আর মন সাক্ষীদের দেখে অন যে ধর্ম প্রসার করতে লাগল এই ধর্ম ইবা নিশ্চয় সত্য ধর্ম হইব ইবা কোনদিন মিথ্যা ধর্ম না পারে। অন যে ধর্মের দাওয়াত দিতে লাগল এই ধর্মের ভিতরে আর একটা নাগুর আর একটা ঢুকাই ফেলল না। এই কথা গান খাওয়ানোর পরে বলে আর নবীর হাত মুবারক দিঘি একজন একজন করি বলে ব্যাগুন বলে কলমা পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি ব্যাগুন হন সুবহানাল্লাহ। দরফশানি ने तेरे खतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया खुद लती जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया क्या नजर थी जिसके नजरों से मसीहा कर दिया। 18-20 জন ব্যাকুল মুসলমান হইল ওই জনের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বহুত লম্বা কথা আছে কেন স্যার ইয়ার পরে
ইতারা যাতে নাকি নবীর হেদায়ত লইরে যাতে আইয়ের ফরে আবু জাহেল লত ফাইয়ে গেলে তো কি ফেলে ব্যাগ গুণের সাথে হত আবু জাহেল আবু লাহাব মনে রাখবে, মনে রাখতে হবে যে জায়গা যে কোন সময় কোন আল্লাহর প্রেরিত নবী আসে ওই নবীর সাথে যারা বিরোধিতা করে তাদের উপর আসমান থেকে আযাব আর গজব অবশ্যই অবতীর্ণ হয়। অবক্ষয় থাকো আবু জাহেল আবু লাহাব, সম্মান করতে পারলে সম্মান করো, না হয় তোমরা বিরোধিতা করো না। সুবহানাল্লাহ। মাথা আরো খারাপ, আবার বসে মিটিং এ দুন মানুষ এক করতে মুসলমান ও বাদেরি ইয়ার বাংলাদেশ লইরা মাথা খারাপ। আমরা তো যখন বর্তমান বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? অনেক ক্ষমতা দেখেছি বাংলার জমিনে, অনেক কিছু দেখেছি। সামনে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, নবী প্রেমিকের বাংলাদেশ, ঠিক কিনা? এটাও চায়। এখন পশ্চিমে ডরাদ্দ হন মূলক হলো বাজিরি ওমা। আর একটা আশ্চর্য বিষয়, মুসলমান আশিক রাসূল, সবাই আশিক রাসূল, সবাই মুসলমান, কোরআনের শাসন বললে মানতে পারে না। কেন? অসুবিধা কি? অসুবিধা আছে? আছে না? আছে। সুদ খাইতে পারিব, ঘুষ খাইতে পারিব, সন্ত্রাসী করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, ইসলাম বিরোধী কোন কথা বলতে পারবে না, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। সুদের কারণে, ঘুষের কারণে, ইসলামের কারণে তারা সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য কোরআনের শাসন চাই না, ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? কোরআনের শাসন চায় না, হর হর নসায়াত তুলিছে আমারে সালাক না। আমরা সবাই কোরআনের শাসন চাই, হাত ওঠাই, আল্লাহ কবুল করে নাও, আমিন বলি। আল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন, অতি সত্তর বাংলার জমিনে যদি এবার ডাইরেক্ট না আসলো এমন অবস্থা হবে আমাদের দেশে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যে কোনো কানুন, যে কোনো নিয়ম পাশ করতে যেন না পারে, কোরআনের পক্ষে আইন পাশ করতে হবে, ঠিক কিনা? ইহান আবু জাহেল আবার ডাক